দীপ, তুমি কিচ্ছু বলবে না, জাস্ট চুপচাপ দেখতে থাকো। তোমার মা আমার সাথে ঠিক কি কি করে, চুপ থাকবে। কি হলো, খাবার হয়েছে? না মা, এখনো ভাত বসাইনি, আমি যাচ্ছি, খাবারটা করে দিচ্ছি। এই, বলেছি না আমি এসে যেন খাবার পেয়ে যাই, এখনো খাবার বানাও নেই? মা, আমার মাথাটা খুব ব্যথা হচ্ছিল, সেই জন্য রান্নাটা বসাতে পারিনি। আমি যাচ্ছি, গিয়ে এক্ষুনি বসিয়ে দিচ্ছি। তা শরীর খারাপ হয়েছিল তা আমি কি করব? তোমাকে এনেছি কি করতে? বাহানা দিতে একদম এক্সপার্ট। আমি যে এখন খাবার বানাবো? যাও খাবার বানাও গে। মা, আপনি যেটা আমার সাথে করছেন না, একদম ঠিক করছেন না। এই সব কিছু না আমি দীপকে জানিয়ে দেবো যে আপনি আমার সাথে ঠিক কি কি করেন। কি হয়েছে? আমার কথা তুমি আমার ছেলেকে বলবে? মনে নেই? মনে নেই একবার বলেছিলে কি হয়েছিল? তুমি কি ভেবেছো যে তোমার কথা বিশ্বাস করবে ও? মায়ের কথা না শুনে তোমার কথা? তাড়াতাড়ি খাবারটা বানাও, তা না তো খুব ভালোভাবে জানো যে এরপর তোমাকে কি করতে পারি। 15 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন আমার খাবার টেবিলে চাই। যাও। ভুলে যায় যে ও স্বামী হওয়ার আগে ও আমার ছেলে, আমি যেটা বলবো সেটাই ও শুনবে। হ্যালো, হ্যাঁ বাবাই বল। হ্যাঁ মা, বাস এমনি ফোন করলাম। তোমার খাওয়া হয়ে গিয়েছে? না না, খাবার খাবো কি করে? তোর বউ কি খাবার বানিয়েছে? এই তো আমি খাবার বানাচ্ছিলাম। আরে তোর বউ সকালবেলায় কোথায় যে চলে যায়, তুই অফিস যাস তারপরই চলে যায়, কোথায় চলে যায় কে জানে। হবে হয়তো কোনো বন্ধুদের সাথে দেখা করতে যায়, আড্ডা মারতে যায়। আমি এতক্ষণ ধরে তো এই খাবারই বানাচ্ছিলাম। আচ্ছা, তুমি তাহলে রান্না করছো? তাহলে কুসুম কোথায়? আরে বাবাই, তুই তো জানিস ও আমাকে কোনো কথা বলে বেরোয়? বেরিয়েছে হয়তো, আড্ডা মারতে বেরিয়েছে। ঠিক আছে মা, আমি সন্ধ্যায় এসে ওর সাথে আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ রে বাবাই, তুই কোনো চিন্তা করিস না, তুই অফিসের কাজ করছিস সেটা কর, আমি আমার খাবার বানিয়ে নেব। ঠিক আছে, হ্যাঁ রাখলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।